नमस्कार बंधुरा आरो एक नतून भिडियो निये आमी आपनादेर सामने हाजिर हয়েছি पलार बैरागी। नतून भिडियोटी आजकेও যারা গ্যাসের সমস্যায় ভুগছেন তাদের জন্য। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের গ্যাসের সমস্যা হচ্ছে না। প্রতিটা মানুষেরই গ্যাসের সমস্যা কম বেশি রয়েছে, অম্ল রয়েছে, অজীর্ণ রয়েছে, খেলে হজম করতে পারে না। অনেক ওষুধ খেয়েছেন, অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছেন, অনেক হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন বহুদিন যাবত, আপনাদের গ্যাসের সমস্যার সমাধান হচ্ছে না। তাদের জন্য এই ভিডিওটি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলে যাই মূল আলোচনায়। কোন ওষুধ খেলে আপনার এই গ্যাসের সমস্যার সমাধান হবে? হোমিওপ্যাথি তো অনেক ওষুধ রয়েছে, তো প্রতিটা মানুষের জন্য ওষুধ আলাদা হতে পারে। অর্থাৎ একই রোগ দুইজন মানুষের, চারজন মানুষের হতে পারে, কিন্তু ওষুধ একই হবে না। হোমিওপ্যাথির ক্ষেত্রে লক্ষণ মিলিয়ে বা সিমটম মিলিয়ে ওষুধ সিলেকশন করা হয়, নির্বাচন করা হয়। তাই লক্ষণ যাদের সাথে মিলবে তারা এই ওষুধটি খাবেন, আপনাদের এই গ্যাসের সমস্যার সমাধান হবে। যারা জীবনে খুব অনিয়ম করেন, যারা খাবার দাবার অনিয়ম খান, যারা বেশি খাবার খান, মশলাযুক্ত খাবার খান, যারা প্রচুর রাত জাগেন, যারা হোটেল ডায়েট করেন, যারা প্রচুর পরিমাণে বিরিয়ানি মশলাদার খাবার খান, যারা প্রচুর পরিমাণে রাত জাগেন এবং যৌনাচারে লিপ্ত থাকেন, অর্থাৎ যাদের চরিত্র দোষ আছে, তাদের ক্ষেত্রে একটি চমৎকার ওষুধ আছে। সেটা হলো নাক্স ভূমিকা। অনেকেই যারা হোমিওপ্যাথি শিখছে তারা তো জানেই, যারা হোমিওপ্যাথি চর্চা করে না তারাও জানে যে নাক্স ভূমিকা বলে একটি ওষুধ আছে, যা খেলে সহজে মানুষের গ্যাসের সমস্যার সমাধান হয়। হ্যাঁ, গ্যাসের সমস্যার সমাধান হবে যদি এই সিমটমগুলো থাকে। তার সাথে আরও দুই একটি সিমটম থাকতে পারে। রোগী অত্যন্ত রাগী হয়, অত্যন্ত অধৈর্য হয়, মিষ্টি পছন্দ করে এবং বাথরুম ক্লিয়ার হয় না, অর্থাৎ মল ক্লিয়ার হয় না, বারবার মলের বেগ আসে। মল ত্যাগ করতে গেলে এই বেগ আর থাকে না, বা মল ত্যাগ করলেও অতি সামান্য, যা একজন রোগীকে তৃপ্ত করে না। অর্থাৎ বাথরুম করার পর, মলত্যাগ করার পর, পায়খানা করার পর মনে হয় যেন আরও একটু থেকে গেছে, আরও একটু রয়ে গেছে, আরও একটু হলে ভালো হতো, বা বারবার যাচ্ছেন, বারবার ফিরে আসছেন। এমন যদি কারো সমস্যা হয় এবং তার যদি অম্বল, গ্যাস, অ্যাসিডিটি, গলা বুক জ্বালা এই সমস্যা থাকে, তাহলে নাক্স ভূমিকা 30 ওষুধটি সেবন করবেন। ওষুধটি মাদার টিংচারও পাওয়া যায়। ওষুধটি 30 শক্তিতে 30 পাওয়ার 1 ফোঁটা ওষুধ 3-4 চামচ পানিতে দিয়ে একটু মিশিয়ে 1 চামচ সেবন করবেন। তাহলে এভাবে দিনে 3 বার খাওয়ার পর, বিশেষ করে রাত্রে খাওয়ার পর খেলে বেশি ভালো কাজ করে। যাদের অনেক সমস্যা রয়েছে তারা দিনে 3 বার খাবেন, যাদের অল্প সমস্যা রয়েছে তারা দিনে 1 বার, অর্থাৎ রাত্রে খাওয়ার পর খাবেন, ঘুমাতে যাওয়ার আগে। তবে মনে রাখবেন, নাক্স ভূমিকার রোগী কিন্তু অত্যন্ত রাগী হয়। অর্থাৎ যে সকল রোগী অত্যন্ত রাগী হয়, মিষ্টি পছন্দ করে, রাত জাগে, যাদের চরিত্র দোষ রয়েছে, যারা হোটেল ডায়েট করে, যারা নিয়মিত জীবনের সব কিছু স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে থাকে, অর্থাৎ অনিয়মের রাজা, এক কথায় বলা যায় অনিয়মের রাজা, সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে নাক্স ভূমিকা খুব ভালো ওষুধ। এগুলো রাত জাগা, দীর্ঘদিন ধরে রাত জাগা, দীর্ঘদিন ধরে রাত জেগে পড়াশোনা করা বা পরীক্ষা দেওয়া বা কোনো প্রস্তুতি নেওয়া, বা মেয়ের বিয়েতে আপনি অনেক দিন ধরে রাত জাগছেন, এই সকল কারণে আপনার নতুন গ্যাসের সমস্যা হয়েছে। সেক্ষেত্রে দেখবেন নাক্স ভূমিকা খেয়ে দেখবেন খুব সহজে আপনার গ্যাসের সমস্যার মুক্তি হবে।
নমস্কার।